জুলাই সনদ পূর্ণাঙ্গ বাস্তবায়ন, গণভোটের রায় কার্যকর করা এবং স্বৈরাচারী শেখ হাসিনার গণহত্যার বিচারের দাবিতে বাংলাদেশ জামাত ইসলামী নাঙ্গলকোট উপজেলা ও পৌরসভার উদ্যোগে এক বিশাল গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ আয়োজিত উক্ত গণমিছিলে হাজারো নেতাকর্মী ও সাধারণ জনতার ঢল নামে। মিছিলটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। এতে সভাপতি নাঙ্গলকোট উপজেলার সম্মানিত আমির জননেতা মাওলানা জামাল উদ্দিন, অনুষ্ঠানে প্রধান অতিথি কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও কুমিল্লা নাঙ্গলকোট লালমাই আসনে জামাত মনোনীত প্রার্থী জননেতা মাওলানা ইয়াসিন আরাফাত। প্রধান অতিথির বক্তব্যে মাওলানা ইয়াসিন আরাফাত বলেন, জুলাই জাতীয় সনদ দ্রুত বাস্তবায়ন এবং গণভোটের রায় মেনে নেওয়া বর্তমান সময়ের গণদাবিতে পরিণত হয়েছে। সরকারের যে কোনো গণবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি জুলাই আগস্টের ছাত্র জনতার গণভ্যুত্থানে জামাত ইসলামের ঐতিহাসিক অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তিনি আরও বলেন, জুলাই আন্দোলনে জামাতের সাহসী ভূমিকা ও গণজোয়ার দেখে ভীত হয়ে স্বৈরাচারী শেখ হাসিনা আজকের এই দিনেই জামাত ইসলামীকে নিষিদ্ধ ঘোষণা করেছিল, কিন্তু ইতিহাসের নির্মম পরিহাস ও সত্যের জয় হিসেবে তার মাত্র 4 দিনের মাথায় জনতার উত্তাল রোষের মুখে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল ফ্যাসিস্ট হাসিনা। তার পাশাপাশি বিভিন্ন সিটি কর্পোরেশন, পৌরসভা, সরকারের বিভিন্ন অফিস আদালতে আপনারা সরাসরি দলীয় নেতা কর্মীকে নিয়োগ দিচ্ছেন, যারা স্থায়ী কমিটির সদস্য, নির্বাহী কমিটির সদস্য, দলীয় পদে নিয়ে যারা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাওলানা এস.এম. মহিউদ্দিন, নায়েবে আমির নাঙ্গলকোট উপজেলা, মাওলানা ইউসুফ আলী, নায়েবে আমির নাঙ্গলকোট উপজেলা, মাওলানা নুরুল ইসলাম হাসান, সেক্রেটারি নাঙ্গলকোট উপজেলা, অ্যাডভোকেট আনোয়ার হোসাইন, সেক্রেটারি নাঙ্গলকোট পৌরসভা, মাওলানা ইয়াসিন মজুমদার, সহকারী সেক্রেটারি নাঙ্গলকোট উপজেলা, এ.কে.এম. ইব্রাহিম আজাদ, ছাত্র শিবির নেতা। সমাবেশে বক্তব্য প্রদানকালে অতিথিবৃন্দ জুলাই বিপ্লবের চেতনা ধারণ করে দেশ পুনর্গঠন ও সকল গণহত্যার দায়ে শেখ হাসিনা সহ তার দোসরদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। সঞ্চালনা করেন নাঙ্গলকোট পৌরসভা জামায়াতের আমির মাহমুদ হারুনুর রশিদ।